4 দাগ থেকে 27 পাতার 4 দাগ, 5 দাগ, 6 দাগের, 7 দাগেরটা বাদ 8 দাগ পর্যন্ত অঙ্ক করানো হবে। আচ্ছা 4 দাগে দেখো কি বলেছে, দুটি সংখ্যা দুটির মাঝের বক্সে উপযুক্ত, ওই যে এটা হচ্ছে গ্রেটার দ্যানের চিহ্ন, এটা হচ্ছে লেস দ্যান, মানে বড় চিহ্ন আর ছোট চিহ্ন। এই অঙ্কগুলো তোমাদের অনেকবার হয়ে গেছে। 4 দাগটা দেখো, 4 দাগে ভয়েরটা, এটা হচ্ছে তোমাদের গ্রেটার দ্যান, মানে বড় সংখ্যার আগে বড় আর ছোট থাকলে এই চিহ্নটা আসে, আর এটা হচ্ছে ছোট চিহ্ন লেস দ্যান। আচ্ছা ভয় কি আছে দেখো, প্রথমে আছে 705, তারপরে ঘর ফাঁকা আছে, তারপরে আছে 795। তাহলে দেখো প্রথম সংখ্যাটা ছোট আর শেষ সংখ্যাটা বড়, তাহলে ছোট সংখ্যা বোঝাতে আমাদের কোন চিহ্নটা বসে, এই লেস দ্যান চিহ্নটা বসে। আচ্ছা তারপরে দেখো 6 আছে, প্রথমেরটা 684, ফাঁকা ঘর আছে, আর আছে 585। তাহলে দেখো প্রথম সংখ্যাটা বড় আর এটা হচ্ছে ছোট, তাহলে বড় সংখ্যা বোঝাতে এটা হচ্ছে গ্রেটার দ্যান, মানে বড় সংখ্যার চিহ্ন। আচ্ছা তারপরে দেখো 5 দাগের ক্ষয়টা করাচ্ছি, ক্ষয়টা ভিডিওতে ক্লাস করানো হয়ে গেছে। দেখো ক্ষয়টা কি বলেছে, 5 3 2 9 8 অঙ্কগুলি দিয়ে একটি ক্ষুদ্রতম একটি বৃহত্তম সংখ্যা গঠন করো, ওই সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। 5টা সংখ্যা দিয়ে দিয়েছে, সেই সংখ্যাগুলিকে নিয়ে একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে আর একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, করে যে সংখ্যাগুলো বেরোবে সেটাকে যোগ করতে হবে। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কি করব, দেখো সংখ্যাটা কি দিয়েছে, 5 দাগে ক্ষয়টা, 5 দাগে ক্ষয় দেখো 5 দিয়েছে, 3 দিয়েছে, 2 9 8, এই এতগুলো সংখ্যা দিয়ে আমাকে কি করতে হবে, বৃহত্তম সংখ্যা গঠন। বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে তোমরা কি করবে, বৃহত্তম সংখ্যা বার করতে গেলে যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে দেব। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় আছে 9, তাহলে 9 বসালে, তারপরে দেখো 8, তারপরে 5, তারপরে 3, তারপরে 2। দেখো যখন বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা সাজানো গঠন করতে বলবে, যে সংখ্যাগুলো দেয়া থাকবে বৃহত্তম সংখ্যা গঠন করার সময় বড় থেকে ছোট সাজিয়ে ফেলবে, তাহলে বৃহত্তম সংখ্যা গঠন হয়ে যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কিরকম ভাবে গঠন করবে, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা বার করার সময় কি করবে, ছোট থেকে বড় সাজিয়ে দেবে। তাহলে দেখো সবচেয়ে 2 হচ্ছে ছোট, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 9। দেখো বড় থেকে ছোট সাজালে বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল, আর ছোট থেকে বড় সাজালে ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয়ে গেল। এবার কি করেছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাকে যোগ করতে বলেছে। তাহলে যোগ করো, 9 আর 2 এ 11, হাতে 1, 8 আর 3 এ 11, আর 1 এ 12, 5 আর 5 এ 10, 10 আর 1 এ 11, 8 আর 3 এ 11, 11 আর 1 এ 12, আর 9 আর 2 এ 11, 1 এ 12। তাহলে যোগফল কত হলো, তাহলে লিখতে হবে এখানে কি বলেছে, ওই সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব ওই সংখ্যা দুটির যোগফল হলো, যেটা বেরিয়েছে সেটা লিখে দেবে। আচ্ছা তারপরে বয়েরটা দেখো, বয়েরটা কি বলেছে, বয়েরটা কি বলেছে দেখো, 0 8 7 6 4 এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে। এই সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম আর বৃহত্তম
ওই সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো। তাহলে আমাকে আগের অঙ্কটাই যেরকম করলাম এখানেও ওই একইভাবে করতে হবে। গয়টা দেখো, দেখো শূন্য আছে, প্রথমে যদি আমি শূন্য বসিয়ে দিই তাহলে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমি কি করব, আগে সংখ্যাগুলোর মধ্যে কোনটা ছোট সেটা লিখব। তাহলে এখানে আছে, তাহলে আমি লিখব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা তাহলে এখানে সবচেয়ে বড় আছে 8, 7, 6, 4 আর শূন্যটাকে কোথায় বসাবো, একেবারে শেষে, একেবারে শেষে। আচ্ছা যখন এবার লিখব কি, ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ক্ষুদ্রতম সংখ্যা যখন বের করব তখন আমি প্রথমে কি লিখব, 4, তারপরে লিখব 0, 6, 7, 8। শূন্যটা প্রথমে বসাবে না, সবচেয়ে ছোট সংখ্যাটা বের করে তারপরে শূন্য বসাবে। এবার বিয়োগ করো, 10 থেকে 8 বাদ দিলে 2, 7 আর হাতের 1 8, 8 এর কয় দাও 14, 6, 6 একে 7, 7 এর কয় দাও 16, 9, শূন্যর জায়গায় 1 বসাও, 7 থেকে 1 বাদ দিলে 6, 8 থেকে 4 বাদ দিলে 4। তাহলে উত্তরে কি লিখো, এখানে বলেছে ওই সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো। তাহলে লিখবে ওই সংখ্যা দুটির বিয়োগফল হলো ঠিক আছে। আচ্ছা পরের পাতা খুলবে, দেখো 6 এর দাগের অঙ্কগুলো, 6 এর দাগে দুটো অঙ্ক করাবো। দেখো 6 এর দাগে কি বলেছে, নিচের প্রতিটি ক্ষেত্রে 9 স্থানীয় মান উল্লেখ করো। আমি কয়েকটা করাবো আর 9টা করাবো। দেখো 6 এর কয় কি আছে, 7, 5, 3, 9, 1। এখানে বলেছে 9 স্থানীয় মান, তাহলে 9টা কোন স্থানে আছে আমাকে দেখতে হবে। তাহলে মাথায় একক দশক বসিয়ে দাও, একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো 9টা কোথায় আছে, দশকের ঘরে। তাহলে আমি স্থানীয় মান কি লিখব, 9 এর স্থানীয় মান তাহলে দশকের ঘরে আছে মানে 9 দশক। আর যদি সংখ্যায় লেখো তাহলে 9 লিখবে, আর 9 এর পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে একটা শূন্য বসিয়ে দেবে। খালি মাথায় স্থানীয় মানগুলো লিখে কোন স্থানে আছে সেটা লিখে দেবে। আচ্ছা তারপরে দেখো উঙ্গারটা আছে 1, 9, 8, 7, 5। তাহলে মাথায় একক দশক বসাও, শতক, হাজার, অযুত। দেখো 9টা কোথায় আছে, হাজারের ঘরে। তাহলে এখানে 9 স্থানীয় মান লিখব, 9,000। বা এরকম ভাবে লিখতে পারো, 9 লিখে 9 এর পরে কটা সংখ্যা, একটা, দুটো, তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা মেন্টাল ম্যাথে তোমাদের আজকে 17 পাতার অঙ্কগুলো করানো হবে, আর 18, 19 পরে করানো হবে, আর 20 পাতার অঙ্কগুলো করানো হবে। আচ্ছা মেন্টাল এই দেখো কি আছে 17 পাতায়, রাইট দ্য ফেস ভ্যালু এন্ড দ্য প্লেস ভ্যালু অফ দ্য মার্ক ডিজিট ইন দ্য ফলোইং নাম্বার। দেখো একটা সংখ্যা দিয়ে দিয়েছে 3 অঙ্কের, আর একটা সংখ্যাকে মার্ক করে দেওয়া আছে, সেই সংখ্যাটার
ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। আচ্ছা ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান মানে যে হয়তো এটা দেয়া আছে, এরকম একটা সংখ্যা দেয়া আছে, এটাকে আমার প্রকৃত মান বের করতে হবে। তাহলে আমি কি করব, আগে মাথায় তার স্থানীয় মানগুলো লিখে নেব। আচ্ছা যে সংখ্যাটাকে নির্দেশ করা হবে সেই সংখ্যাটা হচ্ছে তার প্রকৃত মান, মানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তার প্রকৃত মান। আচ্ছা প্লেস ভ্যালু মানে কি? প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান, স্থানীয় মান মানে যেমন দেখো উপরে সংখ্যাটা লিখছি, একক, দশক, ইংরেজি লিখলে 1 2 আর 100। ঠিক আছে, তাহলে দেখো আমাকে যদি 2 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান বার করতে বলে, তাহলে আমাকে দেখো 2 এর ঘরে আছে, তাহলে এর প্লেস ভ্যালু হচ্ছে 2, তাই তো, মানে 2 দশক। দেখো এবার আমরা আসি, এখানে দেখো আমি একটা অঙ্ক করাচ্ছি 3 লাইন 2, তাহলে আমি মাথায় স্থানীয় মান লিখব 1 2 আর 100, তাই তো। আচ্ছা প্রথমে আমি কি লিখব, ফেস ভ্যালু, এখানে 3 টাকে মার্ক করে দিয়েছি। আচ্ছা এখানে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। তাই তো, ফেস ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান আর প্লেস ভ্যালু মানে স্থানীয় মান। তাহলে এখানে 3 এর ফেস ভ্যালু কত হবে, যে সংখ্যাটাকে নির্দেশ করা আছে 3 কে নির্দেশ করা আছে, তাহলে এখানে 3 এর প্রকৃত মান হচ্ছে 3। আর প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, তাহলে এটা 3টা কত ঘরে আছে 100 এ, তাহলে আমি এখানে কি লিখব 3 লিখব, আর এর পরে দুটো সংখ্যা ফাঁকা, দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য বসিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 9, তাহলে 1 2 আর 100, এটাকে এই 9টাকে মার্ক করে দেওয়া আছে, তাহলে এই প্রকৃত মান 9 এর প্রকৃত মান 9, আর 9টা কত ঘরে আছে দেখো 2 এর ঘরে, তাহলে 9 লিখবো, আর 9 এর পরে একটা ঘর আছে, একটা 0 বসিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা তারপরে 20 পাতা খোলো, 20 পাতা দেখো অঙ্ক বইয়ে যে অঙ্কগুলো করিয়েছি সেই একই অঙ্ক। দেখো প্রথমে আছে 888, আর এখানে কি বলেছে গ্রেটার দ্যান আর লেস দ্যান আর ইকুয়ালের চিহ্ন বসাতে হবে, কোন সংখ্যাগুলোর মাঝখানে কি বসবে। এখানে যে 888 আর এদিকে আছে 999, তাহলে প্রথম সংখ্যা ছোট, শেষ সংখ্যা বড়, তাহলে কোন চিহ্ন বসবে, লেস দ্যান। আচ্ছা তারপরে দেখো 555, আর এদিকেও আছে 555, তাহলে দুটো সংখ্যা এক, তাহলে এখানে কি বসবে, ইকুয়াল। আচ্ছা তারপরে দেখো 5
80 দেখো প্রথম সংখ্যাটা